হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না লুকমানা কানা ইনদা দাউদা ওয়া হুয়া ইয়াসরুদুদ দিরা ফাজআলা ইয়াফতিলুহু হাকাযা বিয়াদিহি। হযরত লুকমান হযরত দাউদ আলাইহিস সালামের কাছে ছিলেন, আর হযরত দাউদ আলাইহিস সালাম জিরা বানাচ্ছিলেন। জিরা ইয়ানি যুদ্ধে হামলা থেকে বাঁচার জন্য পরা পোশাক, তো তিনি সেটা বানাচ্ছিলেন। ফাজআলা ইয়াফতিলুহু হাকাযা বিয়াদিহি, আর তিনি সেটা হাত দিয়ে বানাচ্ছিলেন, কারণ আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামের জন্য লোহা নরম করে দিয়েছিলেন, তো তিনি সেটা হাত দিয়ে এরকম করে বানাচ্ছিলেন। ফাজআলা লুকমানু ইয়াতাআজ্জাবু ওয়া ইউরিদু আইয়াসআলাহু ফাতামনাউহু হিকমাতুহু আইয়াসআল। আর হযরত লোকমান আশ্চর্য হয়ে দেখছিলেন যে বানাচ্ছে কি, হাত দিয়ে এরকম করে কি বানাচ্ছে। প্রথমবার এরকম করা দেখছে, তো দেখে তাআজ্জুব হয়ে যায়, আমেজ হয়ে যায়। আর ওয়া ইউরিদু আইয়াসআলাহু, আর মনে মনে চাচ্ছিলেন যে দেখি জিজ্ঞেস করে দেখি, প্রশ্ন করে দেখি কি করছে, কি বানাচ্ছে। ফাতামনাউহু হিকমাতুহু আইয়াসআল, কিন্তু তার হিকমত, তার উইজডম থেকে জিজ্ঞেস করা থেকে বিরত রাখে। ফালাম্মা ফারাগা মিনহা সাব্বাহা আলা নাফসিহি। হযরত দাউদ আলাইহিস সালাম যখন জিরা বানায় নেয়, তার কাজ শেষ করে, তিনি সেটা পড়ে দেখেন যে ফিটিং হয়েছে কি হয়নি, কেমন হয়েছে, এটা পড়ে দেখে। আর বলে ওয়াকাল নি'মাদির উল হারবি হাজিহি, আর বলেন যুদ্ধের জন্য কত ভালো জিরা এটা, কত ভালো পোশাক এটা, নিজের হেফাজতের জন্য কত ভালো পোশাক এটা। ফাকালা লুকমান, হযরত লুকমান বলেন, ইন্নাস সামতা মিনাল হিকাম, ইন্নাস সামতা মিনাল হিকাম ওয়া কলিলুল ফাইলুহু। চুপ থাকা এটা হিকমত, চুপ থাকা এটা হিকমত, কিন্তু অনেক কম মানুষ আছে এর উপর আমল করে। কুনতু উরিদু আন আসআলাক, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে আপনি কি করছেন, কি বানাচ্ছেন। ফাসাকাতু, কিন্তু আমি চুপ থাকি। হাত্তা কাফাইতানি, অবশেষে আপনি আমার জন্য মামলা পরিষ্কার করে দেন। আপনার আমল দেখে আমি বুঝতে পারি আপনি কি করছেন, ইয়ানি আমি আপনার কাজের মাঝখানে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আপনি কি করছেন, কি বানাচ্ছেন, কিন্তু আমি ভাবি আপনাকে ডিস্টার্ব করা ঠিক হবে না। কাজ যখন শেষ হয়ে যাবে তখন দেখবো আপনি কি করছেন, তো আমি সবর করি, চুপ থাকি। অবশেষে আপনি আপনার কাজ শেষ করেন, আর আমি আপনার আমল দেখে সবকিছু বুঝতে পারি, আপনার কাজের ফলাফল দেখে আমি সব বুঝতে পারি। ইমাম আল বাইহাকি বলেন, হাজা হুয়া সাহিহু আন আনাস, এই রিওয়ায়াত হযরত আনাস থেকে, এই তরিকে, এই রাস্তায় সহিহ। আর শুআবুল ঈমানে হাদিস নাম্বার 4671 নম্বরে ইমাম বাইহাকি রিওয়ায়াত করেছেন। আর এর মুহাক্কিক বলেন এর রিজাল সিকাত। তো এই হাদিস থেকে অথবা এই আসার থেকে এটা মালুম হয়, এটা বোঝা যায় জীবনে অনেক সময় সবর করাতে, চুপ থাকাতে অনেক বুদ্ধি সলভ হয়ে যায়। কিন্তু অনেক সময় মানুষ তাড়াহুড়া করে, এমন অনেক কথাই আছে সেটা জিজ্ঞাসা করা হোক অথবা কোনো প্রশ্নের উত্তর দেওয়া হোক, কথা বলার কারণে লজ্জিত হতে হয়। সঠিক সময় আসার আগে কথা বলা আর অপ্রয়োজনীয় কথা বলা এটা উচিত নয়। এই হাদিসের এটা হাসিল। এই হাদিসের শিক্ষা কি? সময় আসার আগে কথা না বলা আর ফুজুল কথা না বলা। সে একটা অ্যানাউন্সমেন্ট, আমরা অনলাইনে ক্লাস করাচ্ছি, ইসলামের বেসিক জিনিস থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত। কোর্সের টপিক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমি এখানে 10টা উল্লেখ করছি। নাম্বার 1, নামাজের নববী তরিকা, তাকবীর থেকে শুরু করে সালাম পর্যন্ত। নাম্বার 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 10 জন সাহাবার সংক্ষিপ্ত জীবনী। নাম্বার 3, ইসলামে হালাল, হারাম এবং মাকরুহ জিনিস সমূহ। নাম্বার 4, বিয়ে, ব্যবসা, রোজা, ঈদ এবং কুরবানির মাসলা মাসাইল। নাম্বার 9, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির আজকার। নাম্বার 6, কোরআনের 30তম পারার তাফসির এবং তাফসিরের মূল নীতি। নাম্বার 7, জানাজা এবং দাফনের নিয়ম কানুন। নাম্বার 8, কবর, কিয়ামত এবং জান্নাত জাহান্নামের বর্ণনা। নাম্বার 9, ইসলামের ইতিহাস। নাম্বার 10, ইসলামের নারীদের বর্ণনা এবং তাদের প্রতি নির্দেশ। প্রতিটি কোর্সের PDF নোট দেওয়া হয় বাসায় পড়ার জন্য এবং ক্লাসের শেষে প্রশ্ন করার সুযোগ থাকে। প্রতিটি কোর্স শেষ হওয়ার পর এক্সামের ব্যবস্থা। একজন শিক্ষিত মুসলিম হওয়ার জন্য যতটুকু জানা প্রয়োজন তার সবটুকু সুন্দর মতো করে শেখানো আমাদের প্রচেষ্টা। প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা আমাদের ক্লাসগুলো করতে পারবে। যদি আপনার কাছে একটা মোবাইল আর একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তাহলে আমাদের ক্লাসে জয়েন হতে পারবেন। ক্লাসের সময় প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত 8টা 30 থেকে 9টা পর্যন্ত। আরো বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করুন। আসসালামু আলাইকুম।